আপনি কি জানেন মহাকাশে একটা বিশাল ঠান্ডা জায়গা আছে, বুমারাং নেবিউলা। এটা মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর একটি। তাপমাত্রা প্রায় -272°C, যা মহাবিশ্বের স্বাভাবিক তাপমাত্রার থেকেও কম। ফ্যাক্ট নাম্বার 2, মহাকাশে হীরা দিয়ে তৈরি একটা গ্রহ আছে। 55 ক্যানক্রি। এই গ্রহটা এত বেশি কার্বন আর চাপের মধ্যে আছে যে বিজ্ঞানীরা মনে করেন এর বড় একটা অংশ হীরার মতো কঠিন পদার্থ দিয়ে তৈরি। অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব। আপনি কি জানেন ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আপনার শরীরের এক পাশ অন্য পাশের তুলনায় বেশি টানবে? এতে আপনি লম্বা হয়ে টেনে ছিঁড়ে যাবেন। একে বলা হয় স্প্যাগেটিফিকেশন। এমন তথ্য জানতে সাবস্ক্রাইব করেন। পৃথিবীর এমন এক ঘর আছে যেখানে আপনি নিজের হৃৎপিণ্ডের ধুকফুকানি আর হাড়ের শব্দও শুনতে পাবেন। এটি আমেরিকার মাইক্রোসফট অফিসে অবস্থিত একটি বিশেষ কক্ষ। এটি এতটাই শান্ত যে কোনো মানুষ এখানে ৪৫ মিনিটের বেশি থাকতে পারে না। কিছুক্ষণ পরেই আপনি নিজের রক্ত চলাচলের শব্দ শুনতে শুরু করবেন, যা আপনাকে পাগল করে দিতে পারে। আপনি এই ঘরে কতক্ষণ থাকতে পারবেন? লিখে জানান। জানেন কি শুক্র গ্রহে বরফের বদলে ধাতুর বৃষ্টি হয়? শুক্র গ্রহ বা ভিনাসের আবহাওয়া এতটাই গরম যে সেখানে পাথর গলে যায়। এখানকার পাহাড়ে যে তুষারপাত হয় তা আসলে বরফ নয়, বরং জমাট বাঁধার তামা এবং সীসার মতো ধাতব কণা। এই গ্রহটি কি নরকের মতো মনে হচ্ছে? শেয়ার করুন বন্ধুদের সাথে। চাঁদে মানুষের পায়ের ছাপ কি কখনো মুছে যাবে? কোনো বাতাস বা পানি নেই, তাই সেখানে হওয়া কোনো দাগ বা পায়ের ছাপ সহজে মুছে না। বিজ্ঞানীদের মতে মহাকাশচারীদের সেই পায়ের ছাপ অন্তত ১০০ মিলিয়ন বছর পর্যন্ত সেখানে হুবহু থেকে যাবে। মহাকাশের ইতিহাস এভাবেই টিকে থাকে। সাবস্ক্রাইব করুন রহস্যময় সব তথ্যের জন্য। মাউন্ট এভারেস্ট কি দিনে দিনে আরও লম্বা হচ্ছে? হ্যাঁ, টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে মাউন্ট এভারেস্ট প্রতি বছর প্রায় ৪ মিলিমিটার করে লম্বা হচ্ছে। অর্থাৎ আজ থেকে ১০০ বছর আগে এভারেস্ট যতটুকু উঁচু ছিল, আজ তার চেয়ে বেশ কিছুটা উঁচু। প্রকৃতির এই পরিবর্তন সত্যিই অদ্ভুত। একটি লাইক দিন। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় কি আকাশ থেকে বিদ্যুৎ চমকাতে পারে? একে বলা হয় ডার্টি থান্ডারস্টর্ম। আগ্নেয়গিরির ছাই এবং গ্যাস যখন একে অপরের সাথে ঘর্ষণ খায়, তখন সেখানে স্থির বিদ্যুৎ তৈরি হয়, যার ফলে অগ্ন্যুৎপাতের আগুনের মাঝে নীল রঙের বিদ্যুৎ চমকাতে দেখা যায়। প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য কি আগে দেখেছেন? কমেন্টে জানান। পৃথিবীর বাইরে অন্য কোথাও কি খেলাধুলা করা সম্ভব? ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের মহাকাশচারী অ্যালান শেফার্ড চাঁদের বুকে গলফ খেলেছিলেন। মাধ্যাকর্ষণ কম থাকায় তার মারা বলটি মাইলের পর মাইল দূরে গিয়ে পড়েছিল। এটিই ছিল মহাকাশে খেলা প্রথম কোনো খেলা। আপনি চাঁদে গেলে কোন খেলাটি খেলতেন? শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনি কি জানেন শনি গ্রহ তার বিখ্যাত বলয় বা রিংগুলো হারিয়ে ফেলছে? এই বলয়গুলো মূলত বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি। কিন্তু শনির শক্তিশালী মাধ্যাকর্ষণ টানে এই বরফগুলো বৃষ্টির মতো গ্রহের ওপর আছড়ে পড়ছে। বিজ্ঞানীরা মনে করেন আগামী ১০০ মিলিয়ন বছরের মধ্যে শনি তার সব বলয় হারিয়ে একদম সাধারণ একটি গ্রহে পরিণত হবে। বলয় ছাড়া শনি দেখতে কেমন হবে? কমেন্টে জানান। আপনি কি জানেন সূর্য আসলে হলুদ বা কমলা নয়, সূর্যের আসল রং হল সাদা। বায়ুমণ্ডলের কারণে পৃথিবী থেকে সূর্যকে হলুদ দেখায়, কিন্তু আপনি যদি মহাকাশে গিয়ে সূর্যকে দেখেন, তবে এটি একদম ধবধবে সাদা রঙের দেখাবে, কারণ সূর্য সব রঙের আলো সমানভাবে বিচ্ছুরণ করে। মহাকাশের এই রহস্য কি জানতেন? কমেন্টে জানান।